হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি NTRCA যে তৃতীয় গণবিজ্ঞপ্তি দিয়েছে সেটার যে শূন্য পদের তালিকা সেটা কিভাবে বের করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদ, আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনারা njtelitalk.com.bd এই যে অ্যাড্রেসটা সেটা আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো, এখান থেকে আপনারা যেতে পারবেন। এরপর এখানে দেখেন এই যে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3 তৃতীয় গণবিজ্ঞপ্তির জন্য সাইকেল 3 তে ক্লিক করবেন। এরপর যাবেন এই যে লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট, এখানে ক্লিক করবেন। প্রথম কি আছে দেখেন চুজ ওয়ান, এখানে আছে এই একটা যে দেখেন ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট, এটার উপর ক্লিক করবেন। এখন দেখেন এখানে ডিভিশন দেওয়া আছে, আপনি কোন ডিভিশনের আগে সার্চ দেবেন। ধরেন ঢাকা, তাহলে ঢাকা ক্লিক করবেন। এখন ঢাকার এখানে যে জেলাগুলো আছে সেটা দেখেন, এই যে ধরেন যে জেলাটা প্রথমে সার্চ দেবেন সেটার উপর ক্লিক করবেন ঢাকা। এখন এখানে দুইটা অপশন আছে দেখেন, শো 10, এখানে 10 দ্বারা বোঝানো হচ্ছে আপনার এক পেজে আপনি সর্বোচ্চ 10টা স্কুল বা কলেজ এখান থেকে দেখতে পারবেন। তো এখানে সর্বোচ্চ আছে 100, যদি 100 দেন তাহলে আপনি দেখেন 100টা স্কুল বা কলেজ এখানে শো করবে। আর এটা হলো ইম্পর্ট্যান্ট বিষয়, আপনার সার্চ। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার কলেজ আর টিচার শিক্ষকদের আর লেকচারারদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে এখানে দেওয়া নাই। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইটিসি যা যা আছে সব আপনার শূন্য পদ কিন্তু একসাথে দেওয়া আছে। এখান থেকে আপনার চেক করে করে বাছাই করে বের করতে হবে। যেমন ধরেন আমি দিলাম, ধরেন কেমিস্ট্রি দিলাম, হ্যাঁ কেমিস্ট্রি দিয়ে সার্চ দিলাম। এখন এখানে কিন্তু কেমিস্ট্রি দিয়ে সার্চ দিলে এখানে আপনার স্কুলের যে টিচার সেও আসবে, আবার যে আপনার যে এই যে লেকচারার, ডেমনস্ট্রেটর সব কিন্তু একসাথে আসবে। যেমন এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি সার্চ দেওয়ার পর এখানে কি আছে যে কেরানীগঞ্জ মহিলা কলেজ ঢাকা, এই যে কেরানীগঞ্জ পোস্ট লেকচারার, সাবজেক্ট কেমিস্ট্রি, ভ্যাকান্ট পোস্ট 1। এখন যে বিষয়টা আপনি এখান থেকে এইভাবে হিসাব করে করে বের করবেন। যেমন এখানে যে প্রথমে একটা পাইছেন, ধরেন আপনি প্রভাষকের জন্য আবেদন করবেন, তার মানে যে লেকচারার, এই যে একটা পোস্ট ফাঁকা। এখন দেখেন পোস্ট টাইপ, এটা কিন্তু ভাই খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এমপিও। আপনার এমপিও আর নন এমপিও বিষয়টা হয়তো আপনারা জানেন, তারপরে বলি যে কলেজ বা স্কুল এমপিও সেখানে কিন্তু আপনার সরকার আপনাকে বেতন দেবে, আর স্কুল থেকে তো কিছু টাকা পাবেনই। আর যদি নন এমপিও হয় তাহলে সরকার থেকে 1 টাকাও পাবেন না। ক্যান্ডিডেট টাইপ, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই পোস্টের জন্য মেল এবং ফিমেল দুজনে আবেদন করতে পারবে, কিন্তু যদি দেখেন নিচের পোস্টে কী লেখা আছে, ফিমেল অনলি, এক্ষেত্রে যদি আপনার পুরুষ প্রার্থী আবেদন করেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সো যেখানে মেল অ্যান্ড ফিমেল আছে সেখানে পুরুষরা আবেদন করবেন, আর যেখানে ফিমেল অনলি সেখানে শুধু মহিলারা আর কি। এখন এই তো গেল আপনার লেকচারার। এখন যদি আপনার যে হাই স্কুলের জন্য যদি খুঁজতে চান তাহলে এখানে যাবেন, এই দেখেন পোস্ট, সবসময় আপনার পোস্ট দেখে বসতে হবে, পদ দেখে বসতে হবে, এটা কি স্কুল না কলেজ। এখানে দেখেন এই যে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স। এখন তালিকা যেভাবে বের করবেন, এখানে দেখেন আমি যখন এই ঢাকা জেলায় গেলাম, ঢাকা জেলায় কয়টা আছে দেখি, এই যে 100টা, যদি দ্বিতীয় পেজে যাই 31টা, তার মানে 131টা স্কুল বা কলেজ আছে। এখন এখান থেকে আপনার হিসাব করে করে বের করতে হবে আপনার কয়টা পদ ফাঁকা আছে। যেমন আমি যদি অ্যাসিস্ট্যান্ট টিচারের কথাই বলি, এখান থেকে দেখেন একেবারে উপরে যাই, এটা আপনার নিজেকে হিসাব করে বের করতে হবে। এই যে যেমন এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এই গেল দুইটা। এরপর আপনার এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা। এভাবে আপনি ঢাকা জেলায় কয়টা শূন্য পদ আছে হিসাব করে করে বের করবেন, 30টা বা 40টা, এইভাবে যোগ করে করে। আবার যদি এই যে লেকচারার হন তাহলে দেখবেন লেকচারার এখানে কয়টা আছে ফাঁকা, সেটা যোগ করে বের করবেন। এভাবে ঢাকা বিভাগের ভিতর কয়টা আছে, পরে চিটাগাংয়ের ভিতর কয়টা, এইভাবে আপনারা সারা দেশের শূন্য পদের তালিকা বের করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।